তো যুবশ্রী প্রকল্পের অ্যানেক্সার 3 ফর্ম অনলাইনের মাধ্যমে সাবমিশন চলছে এই মুহূর্তে। আপনারা এখনো যারা করেননি সেই অ্যানেক্সার 3 ফর্ম ফিল আপ তারা অবশ্যই করে নেবেন। তবে আজকের এই ভিডিওতে আমি অ্যানেক্সার 3টা কিভাবে করবেন সেটা দেখাবো না, তবে এই বিষয়টা নিয়ে অলরেডি আমি ভিডিও করে দিয়েছি, কিভাবে আপনারা অ্যানেক্সার 3 ফর্মটা সাবমিট করবেন, কয় তারিখ থেকে কয় তারিখ দেবেন, কিভাবে ফর্মটা ফিল আপ করবেন, কোথায় কি লিখতে হবে, এগুলো নিয়ে ভিডিও করে দিয়েছি। সেই ভিডিওটা অবশ্যই ভিডিওর যে ডেসক্রিপশনে আমি দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। এবং আজকের এই ভিডিওতে আরো বড় খবর রয়েছে, সুখবর রয়েছে, একাধিক চাকরির আপডেট রয়েছে। অনেক ভ্যাকেন্সি বেরিয়ে গেছে পশ্চিমবঙ্গ রাজ্যের এমপ্লয়মেন্ট ব্যাংকের পক্ষ থেকে, এবং এখন কিন্তু জোর কদমে কিন্তু রিক্রুটমেন্ট চলছে। গোটা রাজ্য জুড়ে বিভিন্ন প্রাইভেট সেক্টর কোম্পানি রয়েছে, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের আন্ডারটেকিং, গভর্নমেন্ট স্পন্সর বিভিন্ন ধরনের কোম্পানি, বিভিন্ন স্কুল রয়েছে, বেসরকারি স্কুল থেকে শুরু করে বিভিন্ন বড় বড় কোম্পানিতে কিন্তু আপনারা চাকরি পেয়ে যেতে পারেন। এবং জানেন তো, একটা প্রাইভেট কোম্পানির চাকরি কিন্তু যথেষ্ট স্মার্ট চাকরি একটা, ঠিক আছে, এবং হ্যান্ডসাম স্যালারি। গভর্নমেন্টের চাকরিতে একটা পরিমাপ থাকে বেতনের, কিন্তু আপনারা যদি প্রাইভেট কোম্পানি ভালো বড় বড় কোম্পানিতে জয়েন করতে পারেন, তাহলে সেখানে কিন্তু একটা খুব ভালো একটা জায়গায় আপনি পৌঁছতে পারেন। প্রমোশন রয়েছে 2 বছর 3 বছর 5 বছর পর এমন কোম্পানি রয়েছে। তো আপনারা যদি একবার ঢুকে পড়তে পারেন কোন একটা কোম্পানিতে, ভালো প্রতিষ্ঠিত নামি দামি কোম্পানিতে, তাহলে ভালোই হয়, খারাপ নয়, ঠিক আছে। তো আজকের এই ভিডিওতে আমি কিন্তু সেই আপডেটটাই দেব। তো অবশ্যই এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। যদি আপনি চাকরির চেষ্টা করে থাকেন, চাকরির একটা খোঁজ খবর আপনি করছেন, যদি চাকরির পাওয়ার জন্য আপনি দিনরাত এক করে খাটাখাটি করছেন, তাহলে অবশ্যই ভিডিওটা মন দিয়ে দেখবেন। এবং এই ভিডিওর মাধ্যমে একটা, দুটো, তিনটে, 5টা, 10টা, 20টা নয়, একাধিক আরো অনেক চাকরি রয়েছে। তাই মন দিয়ে দেখুন। আমি থাকবো ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর। আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ফ্রেন্ড। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক করবেন, একটু বেশি করে শেয়ার করবেন, যাতে করে এই আপডেটগুলো সকলের কাছে পৌঁছায়। তো দেখুন, যখনই আপডেট আসে, ছোট বড় যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট আসে, সবার আগে কিন্তু আমরা আমাদের চ্যানেলে আপনার জন্য খবর দিয়ে দিই। এবং অবশ্যই আজকে রয়েছে এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে বিজ্ঞপ্তি। কথায় অনেক বড় তালিকা দিয়েছে, এটা না দেখলে বুঝতে পারবেন না, তাই ভিডিওটা মন দিয়ে দেখুন, তাহলে বুঝতে পারবেন। দেখুন, এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট, যুবশ্রী প্রকল্পের অ্যানেক্সার 3 সাবমিশন চলছে। এগুলো তো আমি আগেই বলেছি আপনাদেরকে। লাস্ট ডেট 1/10/2024 এই তারিখের মধ্যে করে নেবেন। এবং এই অ্যানেক্সার 3 নিয়ে কোনো ডাউট কিছু থাকলে অবশ্যই আপনি আমাকে প্রশ্ন করবেন, আমি কিন্তু সেপারেট ভিডিও করে দেবো আপনাদের জন্য। চলে যাবেন এই ওয়েবসাইটের ভিউ অ্যাডভার্টাইজমেন্ট অপশনে। এখানে গিয়ে ক্লিক করলেই আপনাদের চক্ষু চড়ক গাছ, ঠিক আছে, দেখতে পাচ্ছেন। এখান থেকে শুরু হয়েছে, নিচের দিকে যেতে থাকবে, ঠিক আছে পেজটা। দেখুন কত চাকরি রয়েছে এখানে, কত ভ্যাকেন্সি বেরিয়েছে। দেখুন, খালি একটা করে গুনতে থাকুন, ঠিক আছে, কতগুলো ভ্যাকেন্সি আছে এখানে, তাহলে বুঝতে পারবেন। তো এখানে আমি কাউন্টিং করে দেখাচ্ছি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31। এই 31টি ভ্যাকেন্সি এখানে রয়েছে। 31টি বিভিন্ন ডিফারেন্ট পোস্টে কিন্তু নিয়োগ। এখানে উচ্চ মাধ্যমিক পাশে আপনি এখানে চাকরিতে আবেদন করতে পারবেন। গ্র্যাজুয়েট যোগ্যতা থাকলে আপনি চাকরিতে আবেদন করতে পারবেন। এরপর পোস্ট গ্র্যাজুয়েট জেনারেল থাকলে আপনি অবশ্যই কিন্তু এখানে আবেদন করতে পারবেন। গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ারিং, গ্র্যাজুয়েট আদার্স, তারপর হচ্ছে পোস্ট গ্র্যাজুয়েট ম্যানেজমেন্ট, সিএ, ঠিক আছে। এরপর রয়েছে এখানে গ্র্যাজুয়েশন ইঞ্জিনিয়ারিং, এই সমস্ত বিভিন্ন যোগ্যতায় কিন্তু চাকরি রয়েছে। এক কথায় মিনিমাম এখানে উচ্চ মাধ্যমিক পাস থাকলে আপনি এখানে পেয়ে যাবেন। যেমন ধরুন লোন অফিসার রয়েছে, ফিল্ড অফিসার রয়েছে, ঠিক আছে, এবং এরপরে হায়ার সেকেন্ডারি যোগ্যতা রয়েছে টেকনিশিয়ান, ঠিক আছে। এই সমস্ত বিভিন্ন আপনি পদে চাকরিতে আবেদন করতে পারবেন। এবং এখানে বালমার লরিস অ্যান্ড কোম্পানি লিমিটেডে নিয়োগ করা হচ্ছে। এখানে আপনি যদি আবেদন করতে চান, তাহলে জাস্ট এই যে সার্চ অপশনগুলো রয়েছে, এখানে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু নোটিফিকেশন ডাউনলোড হয়ে যাবে। নোটিফিকেশন ডাউনলোড হয়ে গেলে ক্লিক করবেন, জাস্ট নোটিফিকেশনটা ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে সিনিয়র ম্যানেজার, ডেপুটি ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ঠিক আছে, একদম অফিসিয়াল নোটিফিকেশন কিন্তু এটা, ঠিক আছে। এখানে কিন্তু সমস্ত কিছু রয়েছে এই অফিসিয়াল ওয়েবসাইটে। আপনারা দেখে শুনে বুঝে আপনারা এখান থেকে আবেদন করবেন। তো আবেদন করবেন কিভাবে সেটাও কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তিতে উল্লেখ
রয়েছে। আবেদন করতে হলে এই নোটিফিকেশনগুলো দেখবেন ভালো মতন, নোটিফিকেশনে লেখা থাকবে প্রচুর ভ্যাকেন্সি রয়েছে, প্রচুর শূন্যপদ রয়েছে। নোটিফিকেশন লাস্টে দিয়ে গেলে বিভিন্ন লিঙ্ক দেওয়া থাকবে, ঠিক আছে। দেখুন নোট হাউ টু অ্যাপ্লাই লেখা রয়েছে, হাউ টু অ্যাপ্লাই দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু লিঙ্ক লেখা রয়েছে, লিঙ্ক দেওয়া রয়েছে। লিঙ্কে জাস্ট আপনি যদি ক্লিক করেন, একবার ক্লিক করলেই কিন্তু আপনার সামনে অফিসিয়াল যে ওয়েবসাইটটা সেই লিঙ্ক কিন্তু ওপেন হয়ে যাবে। একটু ওয়েট করবেন, দেখুন ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন, ওয়েট করতে হবে একটু, ওয়েট করার পর এখানে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মের সেকশন কিন্তু ওপেন হয়ে যাবে। তাছাড়া কোনো ইস্যু থাকলে, সার্ভারের কোনো প্রবলেম থাকলে আপনারা সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন, balmarwire.com, এই ওয়েবসাইটে চলে যাবেন। এই balmarwire.com এ গেলে আপনারা কিন্তু এখানে ক্লিক করে কেটে দেবেন। কেটে দিলে এখান থেকে কিন্তু কেরিয়ার সেকশন পাবেন সাইডে, এই কেরিয়ার অপশনে যাবেন, কেরিয়ার ম্যানেজমেন্ট, কারেন্ট ওপেনিং। এই কারেন্ট ওপেনিংয়ে যখনই যাবেন আপনি বর্তমানে কী কী চাকরি চলছে সমস্ত কিছু চলে আসবে এখানে। দেখুন ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন রয়েছে, রেজিস্টার নাও, এখানে গিয়ে ক্লিক করতে হবে রেজিস্টার নামে, রেজিস্টার নামে ক্লিক করে আপনারা রেজিস্টার করে নেবেন। তারপর অ্যাপ্লাই করতে হবে, আপনার রেজিস্টার আইডি, ইউজার আইডি হয়ে যাবে, একটা ইউজার আইডি দিয়ে অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করে আপনি এখানে কিন্তু ইউজার আইডি পাসওয়ার্ডটা বসিয়ে লগ ইন করে আপনারা কিন্তু এখান থেকে আবেদনটা করতে পারবেন। এবং এছাড়াও পশ্চিমবঙ্গ রাজ্যের এমপ্লয়মেন্ট ব্যাংকে আরও রয়েছে বিভিন্ন ধরনের প্রাইভেট কোম্পানি রয়েছে, যেমন এখানে রয়েছে দেখুন একটা বিষয় বলে রাখি, ওয়েস্ট বেঙ্গল স্টেট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, এখানেও নিয়োগ করা হচ্ছে। এটাও কিন্তু 2/10/2024 লাস্ট ডেট, এটাও জন্য নোটিফিকেশন রয়েছে। এই নোটিফিকেশনটা ডাউনলোড হয়ে গেলে আপনারা এইভাবে পেয়ে যাবেন, ওপেন করবেন, এখান থেকে দেখুন নোটিফিকেশন বেরিয়েছে 3/9/2024, এই বিজ্ঞপ্তির ডেট, বিজ্ঞপ্তি মেমো নাম্বার রয়েছে লেখা এখানে, ঠিক আছে। এরপর দেখুন এখানে দ্য অ্যাপ্লিকেশন মাস্ট বি এ পার্মানেন্ট রেসিডেন্ট ইন ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গ রাজ্যের স্থায়ী বাসিন্দা হলেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এবং এখানে কি কি ভ্যাকেন্সি রয়েছে, কিভাবে কত বেতন রয়েছে, 35,000 টাকা পার মান্থ কিন্তু বেতন রয়েছে, ঠিক আছে। আবেদন করতে হলে অবশ্যই আবেদন করবেন, এবং সিলেবাস কি থাকছে, কিভাবে নিয়োগ করা হবে, কোন প্রসেস, সব কিছু রয়েছে। আবেদন করতে হলে কিন্তু এখানে অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক রয়েছে, এই লিঙ্ক থেকে কিন্তু অ্যাপ্লিকেশন প্রিন্ট করতে হবে, আপনার প্রিন্ট করে আপনার কিন্তু আবেদনটা করতে হবে, ঠিক আছে। এখানে সব কিছু রয়েছে। স্টার্ট ডেট দেখুন কবে থেকে শুরু হয়েছে, 18 সেপ্টেম্বর থেকে শুরু, ঠিক আছে, 18 সেপ্টেম্বর থেকে শুরু। এবার লাস্ট ডেট হচ্ছে 27 সেপ্টেম্বর 2024, ঠিক আছে। লাস্ট ডেট দেখুন 29 সেপ্টেম্বর রয়েছে অ্যাপ্লিকেশন ফি জমা দেওয়ার ডেট। এবার লাস্ট ডেট অফ ফুল সাবমিশন ফর্ম 2 অক্টোবর, লাস্ট একদম ফাইনাল লাস্ট ডেট হচ্ছে 2 অক্টোবর। তো এইভাবে আপনারা দেখে শুনে আবেদনটা করে নেবেন। এবং তাছাড়া যদি অন্য কোনো ডাউট থাকে আপনাদের কমেন্ট করে আমাকে জানাবেন। আর যুবশ্রী প্রকল্প নিয়ে কোনো রকম ইস্যু থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন। যুবশ্রী প্রকল্পে যদি আপনি এখনও আবেদন করে না থাকেন, আপনি কি আবেদন করতে চান? যদি আবেদন করতে ইচ্ছুক থাকেন আমাকে বলবেন, আমি আবেদন কিভাবে করতে হবে আমি সেটা শিখিয়ে দেবো, বলে দেবো। এবং এখানে আবেদন করা মানেই আপনার চাকরি পেয়ে যাবেন এমনটা নয়, আবার চাকরি পাবেন না এমনটাও নয়। আপনার চাকরি পেতে অনেক সুবিধা হবে, কেননা এমপ্লয়মেন্ট ব্যাংকের নাম নথিভুক্ত থাকা মানে বেকারত্বের লিস্টে আপনার নামটা থাকবে। আপনি পশ্চিমবঙ্গ রাজ্যের বেকার ছেলে, এখনও গভর্নমেন্টের চাকরি পাননি, তার একটা প্রমাণ থাকবে আপনার, ঠিক আছে, বেকার ভাতা পেলে। সেহেতু যখন আপনি চাকরির ক্ষেত্রে ইন্টারভিউতে যাবেন তখন যদি বলেন যে আমি এমপ্লয়মেন্ট ব্যাংকের বেকার ভাতাও পাই, আমি বেকার একদম আনএমপ্লয়েড ইউথ, ঠিক আছে, সেটা সার্টিফিকেট ইস্যু করে আপনি সাবমিট করতে পারেন আপনার বিডিও অফিস থেকে, এসডি অফিস থেকে, সেটা আপনি জমা করতে পারেন। সেখানেও একটা কিন্তু ইবি নাম্বারের একটা ভ্যালু রয়েছে। তাই এটা কিন্তু অবহেলা করবেন না কেউ। যদি আপনি বেকার থাকেন অবশ্যই এখানে নাম নথিভুক্ত করে রাখুন, ঠিক আছে। কিভাবে করবেন আমি বলে দেবো। যদিও 2022 সালে 2023 সালেও আমি জানিয়েছি, তবে 2024-এর নতুন আপডেট আছে, অনেক কিছু পরিবর্তন করা হয়েছে, সেগুলো কিন্তু আমি বলে দেবো। তাই অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা লাইক করবেন, বেশি করে শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন, ধন্যবাদ।